নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি এক বিশেষ বিষয় নিয়ে, ধানতেরাস বা ধন ত্রয়োদশী। বন্ধুরা, দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর পর এখন আমরা সবাই অপেক্ষা করছি কালী পুজোর। তবে কালী পুজোর ঠিক দুদিন আগে পালিত হয় এক অত্যন্ত শুভ ও মহিমান্বিত উৎসব, ধনতেরাস। কার্তিক মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস বা ধন ত্রয়োদশী। আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য লাভের জন্য এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি শুধুমাত্র ধনসম্পদ নয়, বরং স্বাস্থ্য ও আয়ু বৃদ্ধির সাথেও জড়িত, কারণ কথিত আছে এই তিথিতেই আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা শ্রী ধন্বন্তরী দেব, যার হাতে ছিল অমৃত কলস। তাই এই দিনকে ধন্বন্তরী ত্রয়োদশী নামেও ডাকা হয়। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ধনতেরাস পুজোর জন্য কি কি উপকরণ লাগবে এবং জমদীপ দান পদ্ধতি ও সময়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই বছর অর্থাৎ ইংরেজি 2025 সাল ও বাংলা 1432 সালে ধনতেরাস পালিত হবে 18ই অক্টোবর অর্থাৎ শনিবার 31শে আশ্বিন। ত্রয়োদশী তিথি শুরু হবে দুপুর 1:21। ত্রয়োদশী তিথি শেষ হবে পরের দিন রবিবার 1:54। ধনতেরাস পূজার শুভ সময় সন্ধ্যা 7:16 থেকে রাত 8:20 পর্যন্ত। কেনাকাটার শুভ সময় দুপুর 1:51 থেকে 3:18 পর্যন্ত এবং সন্ধ্যার 6:11 থেকে রাত 8:41 পর্যন্ত। তবে মনে রাখবেন, যতক্ষণ ত্রয়োদশী তিথি থাকবে ততক্ষণই পূজা ও কেনাকাটা করা যেতে পারে। বন্ধুরা, প্রথমেই বলি, আমি এখানে যেই উপকরণগুলি কিনেছি সব যে তোমাকে কিনতেই হবে তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তোমরা তোমাদের সামর্থ্য মতো ভক্তি ভরে যেভাবে ঠাকুরকে ডাকবে তাতেই ঠাকুর সন্তুষ্ট হবেন। চলো এবার তোমাদের দেখাই আমি ধনতেরাস এর দিন পুজো করার জন্য কি কি কিনেছি। প্রথমে আমি ভগবান বিষ্ণু এবং ভগবান কুবের এর দুটি চিত্রপট কিনে নিয়েছি। তোমরা তোমাদের বাড়িতে যদি ছোট মূর্তি থাকে সেটাতেই পুজো করতে পারো। যেমন আমার বাড়িতে লক্ষ্মী, গণেশের পিতলের মূর্তি রয়েছে, তাই আমি কিনিনি। এরপর পুজোর জন্য কিছু ফুল চাই, যেমন লাল জবা ঠাকুরের খুব প্রিয়, পদ্ম ফুল একটি নিলেই হবে। গাঁদা ফুল, টগর ফুল, বেলপাতা ও দূর্বা এগুলি নিয়ে নেবে। আমি রজনীগন্ধার একটা মালা নিয়ে নিয়েছি লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের জন্য, আর দুটো প্লাস্টিকের মালা নিয়েছি কুবের ও ভগবান বিষ্ণুয়ের জন্য। বন্ধুরা, কিছু মিষ্টান্ন নিয়ে নেবে পুজোর জন্য। আমি এখানে সন্দেশ নিয়েছি। খই নিয়ে নেবে নৈবেদ্য এর জন্য। বন্ধুরা, আমি 4টে চাঁদমালা নিয়েছি লক্ষ্মী, গণেশ, কুবের এবং ভগবান বিষ্ণুর জন্য। বন্ধুরা, এরপর নিমপাতা ছোট পাতা সহ ডাল নিয়েছি এবং মলি সুতো নিয়েছি বস্ত্রদানের জন্য। আমার বাড়িতে লাল চন্দন ছিল না, তাই লাল চন্দন নিয়েছি। তোমাদের বাড়িতে থাকলে নেওয়ার দরকার নেই। 5টা পান পাতা নিয়েছি। ঠাকুরকে ভোগ দেখানোর জন্য সোন পাপড়ি নিয়েছি। লক্ষ্মী মায়ের জন্য আলতা, সিঁদুর, আয়না, চিরুনি নিয়েছি। লাল চেলি কাপড় নিয়ে নেবেন কিছুটা। আমার বাড়িতে রূপোর কয়েন ছিল, সেটা নিয়ে নিয়েছি। পঞ্চগুড়ি নিয়ে নিয়েছি ঘট বসানোর জন্য। লক্ষ্মী ঝাঁপি একটা নিয়ে নিয়েছি। দশকর্মার দোকানে এগুলি পেয়ে যাবেন। পৈতে 3টে নিয়ে নিয়েছি। ঠাকুর বসানোর জন্য আসন নিয়ে নিয়েছি। গোলাপ জল বা সুগন্ধি জল নিয়ে নেবে। আপনার বাড়িতে থাকলে নেওয়ার দরকার নেই। পবিত্র গঙ্গা জল নিয়ে নেবে। 5টি করে কড়ি, হরিতকি, সুপুরি নিয়ে নেবে। ধনতেরাস এ ঠাকুরকে ধনে দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আতপ চাল নিতে হবে। কালো তিল অল্প নিয়ে নেবে। ধান সহ পঞ্চশস্য নিয়ে নেবে। লেবু নিয়ে নেবে। বন্ধুরা, 3টে নিলেই হবে। প্রদীপ আমি 4টে নিয়েছি, তোমরা 4মুখী প্রদীপ নিতে পারো জমদীপ দানের। বন্ধুরা, লাড্ডু, কলা, বাতাসা, আপেল এবং ছানার মিষ্টি নিয়েছি ঠাকুরকে ভোগ দেখানোর জন্য।
ধানতেরাসের দিন জমদীপ দানের রীতি রয়েছে, এ কথা আমি আগেই বলেছি। এবার এই জমদীপ দান নিয়ে কিছু তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ধানতেরাসের দিন সন্ধ্যায় বা রাতে জমদীপ দান করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিকের অধিপতি হলেন যমরাজ। ধন ত্রয়োদশী তিথিতে বাড়ির দক্ষিণ দিকে জমদীপ দান করলে যমরাজ প্রসন্ন হন এবং পরিবারের কারোর অকাল মৃত্যু ঘটে না, এবং বাড়িতে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য বজায় থাকে। জমদীপ দানের ক্ষেত্রে পরিবার বিশেষে বেশ কিছু পার্থক্য দেখা যায়। এমনকি অনেক পরিবারে জমদীপ দানের প্রথাও থাকে না। এক্ষেত্রে যার বাড়িতে যেরকম নিয়ম সেটাই পালন করা উচিত। আমাদের বাড়িতে যেভাবে জমদীপ দান করা হয় সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তবে তার আগে এই বছরের ধানতেরাসের দিন জমদীপ দানের শুভ সময় তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর 18ই অক্টোবর, বাংলায় 31শে আশ্বিন, শনিবার সন্ধ্যা 5টা 7 মিনিট থেকে সন্ধে 6টা 43 মিনিটের মধ্যে জমদীপ দানের শুভ সময়। বন্ধুরা, কিভাবে জমদীপ দান করতে হবে সেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তবে অনেকের বাড়িতে জমদীপ দানের নিয়ম থাকে না, এবং সেক্ষেত্রে তারা যদি প্রথমবার জমদীপ দান করতে চায় তাহলে এই ভিডিওতে যে নিয়মটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সেই নিয়মে জমদীপ দান করতে পারো। প্রথমেই লাগবে 4টে মাটির প্রদীপ, তুলোর সলতে, তিল তেল বা সর্ষের তেল, সামান্য পরিমাণে লবঙ্গ, দারুচিনি, কালো তিল, গোটা হলুদ, একটা ফুল এবং সামান্য আতপ চাল। বন্ধুরা, এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি বড় চারমুখী মাটির প্রদীপ ব্যবহার করতে চাও তাহলেও করতে পারো, তবে সলতে কিন্তু সব সময় তুলোর সলতেই হতে হবে। প্রথমে প্রদীপটা ধরিয়ে নিয়ে ঘরের বাইরে নিয়ে এসে সদর দরজার বাইরে এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ দক্ষিণ দিকে থাকে। সদর দরজার বাইরে যদি এরকমভাবে প্রদীপ রাখা সম্ভব না হয় তাহলে ছাদে, বারান্দায়, উঠোনে বা বাড়ির সীমানার মধ্যে অন্য যে কোনো স্থানে প্রদীপটা রাখা যেতে পারে। তবে সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে প্রদীপের মুখ যেন দক্ষিণ দিকে থাকে। প্রদীপের মুখ যাতে বাড়ির দিকে কোনোভাবেই না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। যদি কোনোভাবেই দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা সম্ভব না হয় সেক্ষেত্রে সদর দরজার বাইরে প্রদীপটা এমনভাবে রাখতে হবে যাতে প্রদীপের মুখ বাড়ির ঠিক উল্টো দিকে থাকে। বন্ধুরা, এই প্রদীপটা সরাসরি মাটির উপর রাখা যাবে না। যে স্থানে প্রদীপটা রাখা হবে সেখানে কিছুটা গঙ্গা মাটি রেখে তার উপরে সামান্য আতপ চাল দিয়ে তার উপর প্রদীপটা রাখতে হবে। যদি প্রদীপে সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে প্রদীপটা ভালোভাবে বসিয়ে নিয়ে বাড়ির সকলের হাতে সামান্য কালো তিল নিয়ে প্রদীপের চারদিকে একবার করে ঘুরিয়ে প্রদীপে ওই কালো তিলটা দিয়ে দেবে। তবে খেয়াল রাখতে হবে যেন প্রদীপটা নিভে না যায়। আর যদি সরষের তেলের পরিবর্তে তিল তেল ব্যবহার করা হয় তাহলে এই কালো তিল দেওয়ার ব্যাপারটা থাকবে না। এছাড়াও একটা পাত্রে সামান্য কাঁচা দুধ নিয়ে বাড়ির প্রত্যেক সদস্য প্রদীপের চারদিকে একবার করে ঘুরিয়ে প্রদীপে সামান্য কাঁচা দুধের ছিটে দিয়ে দেবে। তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যাতে প্রদীপটা নিভে না যায়। এরপর যমরাজের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বাড়ির সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে হবে। বাড়ির সকলকে নিয়ে যদি জমদীপ দান সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন এই পুরো প্রসেসটা করতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। পরের দিন সকালে যদি প্রদীপটা নিজে থেকেই নিভে যায় তাহলে ভালো, না হলে প্রদীপের শিখায় সামান্য কালো তিলের ছিটে দিয়ে অথবা একটা ফুলের সাহায্যে প্রদীপটা নিভিয়ে দিতে হবে। তারপর প্রদীপের মধ্যে থাকা যাবতীয় জিনিস এবং প্রদীপের নিচের গঙ্গামাটি, আতপ চাল এই সব কিছু একসাথে নিয়ে বাড়ির সীমানার বাইরে গিয়ে দক্ষিণ দিক করে যে কোনো জায়গায় ফেলে আসতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সকলকে ধানতেরাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে
আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধনতেরাসের পুজোবিধির ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা লক্ষ্মী, জয় শ্রী গণেশ, জয় ভগবান বিষ্ণু, জয় ভগবান কুবের।